আমরা নিয়ম নাম্বার 2-এ দেখব যে ডেসিমাল থেকে অন্য 3টা সংখ্যা পদ্ধতিতে কিভাবে যায়। তার মানে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো আমরা গত দিনে যেই একটা নিয়মে 3 ধরনের রূপান্তর শিখেছি, আজকে আমরা সেটার এক্স্যাক্ট রিভার্স শিখব। অর্থাৎ আমরা বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে গিয়েছি। আজকে আমরা ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এই 3টা শিখব। প্রথমেই ডেসিমাল, আমি মনে করি আমার একটা সংখ্যা আছে, এটা একটা ডেসিমাল ভ্যালু, এটা থেকে আমরা বাইনারিতে যাব। 10কে 2 দিয়ে ভাগ করতে থাকবো। এখন কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো? আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগ করা যাবে। তবে ভাগের মধ্যে একটু টুইস্ট আছে, সেটা হচ্ছে আমরা ভাগ করার সময় যেমন 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 5, অবশিষ্ট থাকে 0। আমি যদি 10কে 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, অবশিষ্ট এখানে আমি একটা ক্রস দিব অথবা 0 লিখব। তো এই অবশিষ্ট যেটা থাকে সেটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এবার 5কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, অবশিষ্ট থাকে 1, অবশিষ্টটা এখানে লিখব। ওকে, আচ্ছা, এখনও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, অবশিষ্ট থাকে 0। ওকে, আচ্ছা, তো আমরা এই পর্যায়ে আসার পরে যখনই আমাদের ভাগফলটা এই বেজের থেকে ছোট হয়ে যাবে, দেখেন 1 কিন্তু 2 এর থেকে ছোট, 2ও কিন্তু 2 এর সমান ছিল, তখন ভাগ করে ফেলেছি। যেহেতু ছোট হয়ে গিয়েছে, তার মানে আর এখানে আমার কোনো কিছু করার নেই এবং আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। তো এই যে এইখানে যেটা পাবো, এটা হচ্ছে আমার এমএসবি এবং এইটা হচ্ছে আমার এলএসবি। ওকে, তার মানে আমি সর্বশেষ ভাগফল থেকে শুরু করে এই ভাগশেষগুলা আমি লিখব। তাহলে 1 0 1 0 এভাবে লিখব, 1 0 1 0। এইটা হচ্ছে আমার বাইনারি ভ্যালু। ওকে, তো আমরা যেই ক্লাসিক্যাল 8421 নিয়ম শিখেছি, আমি দেখি যে আমার অঙ্কটা হয়েছে কিনা। 1 0 1 0, তার মানে 1 0 1 0, 8 আর 2 10, আমার অঙ্কটা সঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি দশমিক থাকে, সেক্ষেত্রে আমাকে 2 ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে পূর্ণাংশের জন্য, একটা ভগ্নাংশের জন্য। পূর্ণাংশের জন্য পূর্ণাংশ এটা কোনটা? পূর্ণাংশ হচ্ছে 10, ভগ্নাংশ হচ্ছে 0.125। তো 10কে কনভার্ট করেছি, আমরা আবারও করলাম। এইটা একটা বাইনারি সংখ্যা। তো 0.125কে 2 দিয়ে গুণ করলে, 125কে 2 দিয়ে গুণ করলে রেজাল্ট আসে 0.250, অথবা 0 না দিলেও হয়তো। আচ্ছা, এখানে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে এখন পাবো 0.5 বা 50। আচ্ছা, এখন আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে এখন পাবো হচ্ছে 1.0। তো আমরা এই ডান পাশে যখন আমরা 0 পাবো, তার মানে আমার অঙ্ক শেষ হয়ে গেছে। ওকে, আর এইটা হচ্ছে আমার অ্যান্সার। এটা কিভাবে অ্যান্সার হলো? এটা আমি লিখব 0.001। ঠিক আছে, তাহলে আমার ফাইনাল আনসার হচ্ছে 10.125 ডেসিমাল সংখ্যা। এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলে পাবো 1010.001। এই সংখ্যাকে আমি বাইনারিতে নিব। তাহলে প্রথমে আমি আবার লিখব পূর্ণাংশের জন্য, এটিকে ভাগ করতে থাকবো 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে 10 0, 2 দিয়ে ভাগ করলে 5 0, 2 দিয়ে ভাগ করলে 2 1, 2 দিয়ে ভাগ করলে 1 0। লিখি 101000। আচ্ছা, রেজাল্ট তো আমি একটা পেয়েছি, কিন্তু এটা আমি একটু দেখি যে আমার এটা ঠিক আছে কিনা। তাহলে 8421, 84 এর পরে আমি দিব হচ্ছে 16, 8421 এর বামে থাকলে আমরা 32 দিব। তো এটা আমরা দেখি 10100, তাহলে 16 আর 4 20। আমার এই অংশটা করা ঠিক আছে। আচ্ছা, এখন আমি দেখব হচ্ছে ভগ্নাংশের জন্য। এখানে ভগ্নাংশ কত আছে? 0.11। এটাকে 2 দিয়ে গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডান পাশে 0 না আসে। আচ্ছা, 0.11কে 2 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 0.22। এইটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 0.44। এইটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 0.88। এইটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে কত? 176, 1.76। ঠিক আছে, তো এইটা কিন্তু মানে এই যে 4 ঘর পর্যন্ত করছি,
এটা আর করতে হবে না, মানে এটা 2 দিয়ে গুণ করলে সেটাও মিলবে না। তো আমরা এই পর্যন্তই রাখি 0.0001। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমার ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার সিস্টেম। তো আমাদের এবারের টপিক হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল। 7896কে 8 দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে 987, অবশিষ্ট থাকবে 0। এটাকে আবারও 8 দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে 123, অবশিষ্ট 3। এটাকে 8 দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে 15, অবশিষ্ট থাকবে 3। এটাকে 8 দিয়ে ভাগ করলে আমি পাবো 1, অবশিষ্ট থাকবে 7। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 17330। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 17330। তাহলে এটা হয়ে গেল আমার ডেসিমাল থেকে অক্টাল। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে দশমিক। তো আমরা 37.0625 এটাকে আমরা অক্টালে নিব। তাহলে আমরা ভাগ করে ফেলি। 8 দিয়ে ভাগ করলে 4 8 32 আর 5 37, এখানেই শেষ। এটা হচ্ছে 45.0625, এটাকে 8 দিয়ে গুণ করতে থাকবো। তাহলে 0.625কে 8 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 0.5। এটাকে আবার 8 দিয়ে গুণ করলে 5 8 40, 4.0। তাহলে এটা 0 চলে আসছে, আমার এখানে অঙ্ক শেষ। যদি এখানে 0 না আসতো তাহলে আমি আরও 2 ঘর করে বাদ দিয়ে দিতে পারতাম। তাহলে আমার রেজাল্ট হচ্ছে 45.04। দ্বিতীয় নিয়মে আমাদের সর্বশেষ ক্যাটাগরি হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে একই নিয়ম, আমরা বাইনারির সময় 2 দিয়ে ভাগ করেছি, অক্টালের সময় 8 দিয়ে ভাগ করেছি, এখন শুধু 16 দিয়ে ভাগ করব। ডেসিমাল নাম্বার এটাকে আমরা হেক্সাডেসিমালে কিভাবে নিব? আমরা কি করব? আমরা 16 দিয়ে ভাগ করতে থাকবো। এটাকে 16 দিয়ে ভাগ করলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। 1084, অবশিষ্ট থাকবে 8। আমরা 16 দিয়ে ভাগ করব, পাবো হচ্ছে 67, অবশিষ্ট থাকবে 12। আমরা 16 দিয়ে ভাগ করব, পাবো হচ্ছে 4 16 64, অবশিষ্ট 3। আচ্ছা, এখন লেখার সময় শুধু একটু খেয়াল রাখতে হবে যে যেখানে 9-এর বেশি চলে যাবে সেখানে আমরা অক্ষর দিব। তাহলে 4 3 12 10 11 12 A B C, ঠিক আছে? তাহলে এটা লিখবো C, আর এটা তো 8ই আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো ইজি এনাফ। আমরা আরেকটা দেখব হচ্ছে দশমিকের জন্য, এবং দশমিক দেখে আমরা আজকের ভিডিওটা এখানে ক্লোজ করব। 125কে 16 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে 7, অবশিষ্ট থাকবে 13। 13 মানে A B C D, 13 মানে হচ্ছে D, তার মানে এটা পাবো 7D। ভগ্নাংশের জন্য 0.24কে 16 দিয়ে গুণ করলে আমরা রেজাল্ট পাবো 3.84। এই যেইটা আছে, মানে এই পূর্ণাংশকে ধরবো না, এই যে ভগ্নাংশ যেটা আছে এইটাকেই গুণ করবো। তার মানে 0.84কে 16 দিয়ে গুণ করব। এটা হচ্ছে 13.44। এইটাকে আবার 16 দিয়ে গুণ করব, 7.04। তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। এখন হচ্ছে 313.7, তার মানে হচ্ছে 3D7, ঠিক আছে? তাহলে আমরা ডেসিমাল থেকে দেখে নিলাম হেক্সাডেসিমালে যাওয়ার নিয়ম। তাহলে আমরা আজকে একটা নিয়ম শিখেছি, যেটা হচ্ছে যে যদি পূর্ণাংশ থাকে আমরা শুধুমাত্র ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করলেই এই যে সর্বশেষ ভাগশেষ এবং এই সর্বশেষ ভাগফল এবং এই ভাগশেষগুলা পরপর লিখলেই অ্যান্সার হয়ে যাবে। আর যদি ভগ্নাংশ থাকে বা দশমিক থাকে সেক্ষেত্রে পূর্ণাংশের জন্য আগের নিয়ম এবং ভগ্নাংশের জন্য বেজের পাওয়ার দিয়ে গুণ করে যেই পূর্ণাংশগুলো থাকে সেইটা এইখানে পরপর বসিয়ে দিলেই আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। তো থ্যাংক ইউ।